হ্যালো এভরিওয়ান, দ্য বং সম্প্রীতাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা নিয়ে এসেছি আমি নিরামিষ দিনে একটা আইডিয়াল রেসিপি। এটা হচ্ছে মটর ডালের বড়ার তরকারি। তোমরা চাইলে এটা ভাজা করেও খেতে পারো, আর আমি এটা একটু তরকারি বানিয়ে খেয়েছিলাম। তো আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। প্রথম আমি 2 ঘন্টা মতো মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে একটু মানে মিহি পেস্ট করব। মিহি টাইপ নয়, একটু হালকা গোটা গোটাও থাকবে, ওটা বেশ মুখে পড়লে ভালো লাগে। তো এটাকে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। করে নিয়ে এর মধ্যে আমি কিছু উপকরণ দেব, যেটা হচ্ছে কালো জিরে, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর না দিতে পারো, ঝাল মানে ঝাল অনুযায়ী। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি, আর ধনে পাতাটাও অপশনাল, কিন্তু দিলে খুব ভালো টেস্ট আসে। আর আমি একটু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েছিলাম কেন, আমরা একটু যেহেতু বড়া খাওয়ার জন্যই দিয়েছিলাম, আর তরকারি করলে তো চালের গুঁড়োটা দরকার পড়ে না, আমি শুধু বড়ার জন্যই দিয়েছিলাম এটা, কেন খুব ক্রিস্পিটা আসে বলে। তারপর একটা কড়ায় ভালো করে তেলটাকে দিয়ে গরম করে নিয়ে একে একে বড়াগুলো রাউন্ড রাউন্ড করে আমি ভাজতে দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি একদম লো ফ্লেম করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আমি একে একে করে বড়াটাকে সুন্দরভাবে তুলে নেব। আর জাস্ট সি কত ক্রিস্পি। তারপরে ওই তেলের মধ্যে আমি একটুখানি আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা আর টমেটোটাকে মিক্সিতেই পেস্ট করেছিলাম, করে একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি বেশ সুন্দর গ্রেভিটা আসার জন্য। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন। তারপরে একে একে করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। যখনই তেলটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে ওর মধ্যেই দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। এবার আলুটাকে দিয়েও এটাকে আমি ভালো করে কষাবো। তারপর যে মিক্সিতে টমেটোটা পেস্ট করেছিলাম ওইটার মধ্যে একটু জল দিয়ে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও সুন্দর করে কষাবো যতক্ষণ না আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর এখানে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দেবো। নিরামিষ সবজিতে চিনি দিলে বেশ ভালো টেস্ট হয়। সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আমাকে একটু বেশি করেই দিতে হবে, কেন জলটা বেশি করে দিলে কেন বড়াটা যখনই জলের মধ্যে দেব তখন জলে সব বড়াটা টেনে নেবে। তো এবার এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিয়েছিলাম। ভাজা মশলাটা হচ্ছে গোটা জিরে, গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে ভেজে ওটাকে গুঁড়ো করে ওই পাউডারটা দেওয়া হয়েছিল। দেওয়ার পর এটাকে একটু সুন্দরভাবে একটু ফুটিয়ে নেব বড়াগুলো একে একে দিয়ে কড়ার মধ্যে। তারপর নাবানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা দিলে বেশ গন্ধটা সুন্দর হয়। তো ঘিটা দিয়ে দেখো ভীষণ সুন্দর হয়ে গেছিলো। এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। আর তোমাদের রেসিপিটা কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর যারা নতুন চ্যানেলে তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।